আমাদের সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া দরকার। যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। যারা ফ্যাসিবাদের দোসর, যারা অন্যায় করেছে, এদের বিচার হতে হবে। দেশটা কারোর বাপের না। আয় হাসিনা দেখে যা, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ। এ ধরনের অসংখ্য স্লোগান কিন্তু আমাদের শিক্ষার্থীরা দিয়েছেন। এই স্লোগানগুলো আমি মনে করি কবিতা। আমি মনে করি এই স্লোগানগুলোর যে শব্দ, এই স্লোগানগুলোর যে ভূমিকা আমরা সকলেই জানি। আজকে আমাদের কবি এবং লেখকরা তারা জাতীয় কবিতা পরিষদ গঠন করেছে এবং ফ্যাসিবাদের যে দালাল কমিটি ছিল সেই কমিটিকে নির্মূল করেছে। আমরা মনে করি বাংলাদেশ গঠনে কবিদের ব্যাপক ভূমিকা রয়েছে। আমরা বিশেষ করে এখানে আমরা মাহবুব মোর্শেদ ভাইদেরকে দেখেছি, যখন আসলে কেউ কবি এবং শিল্পীরা কথা বলতো না, তখন কিন্তু তারা নানান ধরনের বঙ্গীয় সাহিত্য পরিষদের ব্যানারে তারা লেখক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী তাদেরকে সংগঠিত করে নানান ধরনের প্রোগ্রাম করেছে। এজন্য তাদের হয়রানির শিকার হতে হয়েছে। আমরা বাংলাদেশে আমরা দেখেছি যে বাক স্বাধীনতা কিভাবে শেখ হাসিনা হরণ করেছিল। আমাদেরকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমাদের শিক্ষার্থীরা, এদেশের জনগণ দেখিয়েছে। সুতরাং এই বাংলাদেশে আমরা চাই না যে আর কোনো রফিক আজাদ ফিরে আসুক, যারা শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখবে আর একটি ফ্যাসিবাদতন্ত্র কায়েম করার জন্য তারা চেষ্টা করবে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ আমাদের এমনভাবে গঠন করতে হবে যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে গণতন্ত্র থাকবে। আমি সর্বশেষ বলবো, এই আন্দোলনে লেখক, শিল্পীরা ব্যাপকভাবে ভূমিকা রেখেছে। একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে শুধুমাত্র রাজনীতিকরাই ভূমিকা রেখেছে এটি বললে ভুল হবে। এই আন্দোলনে দেখেন শিল্পীরা নেমে এসেছিল, সাংস্কৃতিক কর্মীরা নেমে এসেছিল, শিক্ষার্থীরা নেমে এসেছিল, সাধারণ মানুষ নেমে এসেছিল। তবে এটি বলতে হবে যে রাজনৈতিক দলগুলো 15 বছর ধরে যে লড়াই সংগ্রাম চালিয়েছে কবি, লেখক, সাধারণ মানুষের বাক স্বাধীনতার জন্য, সেই সংগ্রামকেও আজকে খাটো করা যাবে না। আজকে প্রশ্ন এসেছে যারা গণহত্যার সাথে জড়িত তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। আমার মনে হয় এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, আমাদের সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া দরকার। যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। যারা ফ্যাসিবাদের দোসর, যারা অন্যায় করেছে, এদের বিচার হতে হবে। সেই দাবিতে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এবং আজকে জাতীয় কবিতা পরিষদ তারা যে আয়োজন করেছে, রাষ্ট্র পুনর্গঠনে লেখক, শিল্পীদের ভূমিকা সবসময় তাদের ভূমিকা ছিল এবং আগামীর বাংলাদেশ গঠনে তাদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। তাহলেই বাংলাদেশ সঠিক পথে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।